যারা রাষ্ট্রকে কবজা করে দেশজুড়ে নারকীয় হত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে তিনি এ দাবি জানান। এদিকে মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, যারা ছাত্র ও গণহত্যায় জড়িত তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। 15 আগস্ট ঘিরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভিড় জমান বিএনপির নেতাকর্মীরা। আর ওই এলাকায় গণসংযোগে নামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে সেখান থেকে সরে তারা অবস্থান নেয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এ সময় মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে যারা নির্বিচারে হত্যা চালিয়েছে তাদের প্রতিহত করতে হবে। তার মতে, হত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা দীর্ঘদিনে গুম খুনের সাথে জড়িত, যারা ছাত্র হত্যার সাথে জড়িত, যারা গণহত্যার মতো নৃশংস হত্যার সাথে জড়িত, এই সমস্ত হত্যাকারীদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিরোধ করা হবে। বন্ধুরা, এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। যারা সরাসরি মানুষ হত্যা করে, গণহত্যা করে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এক পরিবারের পাশে দাঁড়াতে নয়াপল্টনে কামাল হোসেন নামে এক রিকশা চালকের বাসায় যান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বজনদের সাথে দেখা করে তিনি সব হত্যার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসব হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদের বিচার বাংলাদেশেই হবে। এ সময় কান্নায় ভেঙে পড়ে নিহত কামাল হোসেনের মেয়ে আর ফাঁসির দাবি জানান হত্যাকারীদের।